যখন নীরব তখন আমাদের কি করা উচিত? ধন্যবাদ ঈশ্বরকে সুন্দর সময় সুন্দর দিনের জন্য। তো বাক্যটা প্রত্যেকে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে শুনবেন, অবশ্যই ঈশ্বর আশীর্বাদ করবেন এই বাক্যের দ্বারা। তো যিশু পুস্তক 1 অধ্যায় 5 পদ ঈশ্বর বলছেন যে তোমার সমস্ত জীবনকালে কেউ তোমার সম্মুখে দাঁড়াতে পারিবে না। আমি যেমন মসীহ সভাপতি ছিলাম তদ্রূপ তোমার সভাপতি থাকিব। আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। দেখুন, এখানে ঈশ্বর শপথ করছেন, তিনি প্রতিজ্ঞা করছেন যিশুর কাছে যে যিশু, আমি যেমন মসির সঙ্গে ছিলাম সেরকম আমি তোমার সভাপতি থাকবো। অর্থাৎ আজকে দেখুন, আজকে যেসব মণ্ডলী, যেসব খ্রিস্টীয় ভাই মণ্ডলী বলা ঠিক নয়, কিন্তু যেসব খ্রিস্টীয় ভাই বোনরা আজকে যিশুকে বিশ্বাস করে বা ঈশ্বরের তারা সন্তান হয়েছে, যিশুকে বিশ্বাস করে তারা চলছেন, কিন্তু তারা ঈশ্বরের প্রতি ভরসা রাখতে পারছে না। বিশ্বাস সেদিকে নড়চড় হয়ে যাচ্ছে, মানে সে থেকে যাচ্ছে আর কি, মানে সে স্থির থাকতে পারছে না। কারণ ঈশ্বর যেন নীরব হয়ে গেছে। তার জীবনে কিছু একটা চাহাত ছিল, কিছু একটা ঘর হতে পারে, বাড়ি হতে পারে, চাকরি হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, যাবতীয় জিনিস তার জীবনে কোনো চাহাত হতে পারে। সে অসুস্থ থেকে সুস্থ হতে চায় বা সুস্থ হতে পারছে না, মানে তার চাহাত অনেক কিছু তার জীবনে রয়েছে, কিন্তু সেই চাহাতগুলো তার পূরণ হয়নি। তার মনে হয় যে ঈশ্বর নীরব হয়ে গেছে, ঈশ্বর নীরব হয়ে গেছে, ঈশ্বর নীরব হয়ে গেছে, ঈশ্বর হয়তো নেই, ঈশ্বর হয়তো তার কোনো সাড়া পাচ্ছি না, সে যেন সাড়া দিচ্ছে না, সেই জন্য আমাকে কোনো কথা বলছে না। তার স্বপ্নের মাধ্যম হতে পারে, কোনো চিহ্ন মাধ্যম হতে পারে, আমি তার সাড়া পাচ্ছি না। কিন্তু বাইবেল বলে যিশু 1 অধ্যায় 5 পদে যে যিশু, আমি যেমন মসির সঙ্গে ছিলাম আমি তেমনি তোমার সভাপতি। ঈশ্বর আমাদেরকেও বলছেন তেমনি যে আমি তোমাদের সভাপতি আছি। যারা যিশুকে বিশ্বাস করে ঈশ্বর তাদের সভাপতি। লাস্টের লাইনটি দেখেন, এখানে কি বলছে যে তদ্রূপ তোমার সভাপতি থাকিব, আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। দেখুন, ঈশ্বর আপনাকে ছাড়বে না, ঈশ্বর আপনাকে ত্যাগ করবে না, ঈশ্বর আপনাকে ছাড়বো না বলেছে, ঈশ্বর আপনাকে ত্যাগ করবেন না। যেমন মসির সঙ্গে ছিলেন যিশুকে, সেরকম তেমনি বলছেন ঈশ্বর, ঠিক আমাদেরকেও তেমনটাই বলছেন। আমরা এই বাক্যকে বিশ্বাস করি, আমরা না দৌড়াদৌড়ি, না এদিক ওদিক, না অবিশ্বাস, না আমাদের সন্দেহ মনে না আসে, কিন্তু আমরা বিশ্বাসের সঙ্গে এই বাক্যের প্রতি দৃষ্টি রাখি এবং বিশ্বাস করি বাক্যকে যে ঈশ্বর, তিনি আমার সভাপতি আছেন, তিনি আমাকে ছাড়বেন না, আমাকে ত্যাগ করবেন না। এই বাক্যের প্রতি আমরা অবশ্যই বিশ্বস্ত থাকি। তো খুব সুন্দর আরেকটা বিষয় যে 1 যোহন 4:12 তো এখানে 1 যোহন 4:12 ওখানে আমরা দেখি। তো এখানে ঈশ্বর আমাদের কি বলছে সেটা আমরা আরও বুঝতে পারবো। ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পরে প্রেম করি তবে ঈশ্বর আমাদিকে থাকেন এবং তাহার প্রেম আমাদের অন্তরে সিদ্ধ হয়। কিন্তু দেখুন, আজকে আমাদের একটা খ্রিস্ট বিশ্বাসের উপর একটা খ্রিস্ট বিশ্বাসী ঠিকঠাক মেল থাকে না, বা কথা কম বলা বলি হয়, বা আমরা তাকে কথা বলতে চাই না। সে হয়তো মুখ বুঝাচ্ছে, আমিও হয়তো মুখ বুঝাচ্ছি, কেউ কাউকে কথা বলে না, বা জয় যিশু সেটাও বলতে চায় না। হ্যাঁ, হয়তো চার্চে গেলেন তখন হয়তো জয় যিশু বলেন বাস, কিন্তু বাদবাকির সময় দেখা হলে কোনো আওয়াজ নেই বা কোনো সারা শব্দ নেই, বা তার মধ্যে হয়তো কোনো রাগ হতে পারে, এমন কিনা সেটা আমার জানা নেই। তো অবশ্যই বাস্তবিক এখানে যখন আপনি ঈশ্বরের সাড়া পাচ্ছেন না, যখন ঈশ্বরের কোনো সান্নিধ্য দেখতে পাচ্ছেন না, বা ঈশ্বর নীরব হয়ে গেছে, কিন্তু ওই ঈশ্বর তার বাক্যে বলছে পরস্পরে আমরা একে অন্যে প্রেম করি, পরস্পরে একে অন্যে জুড়ি, এবং একে অন্যে ফোনের দ্বারা হতে পারে, সামনে হতে পারে, কি আমরা একে অন্যে প্রেম রাখি, প্রেম করি একে অন্যকে। তো আমরা এখানে ঈশ্বরের সান্নিধ্য পাবো, এবং ঈশ্বর আমার কাছে রয়েছে, এটা আমি অবশ্যই বুঝতে পারবো। কারণ আমাদের প্রেমের দ্বারা আমরা বুঝতে পারবো ঈশ্বর আমাদের সভাপতি। আমরা একে অন্যের বাক্যে, অর্থাৎ একে অন্যের কথা দ্বারা আমরা উৎসাহ দিতে পারি,
একে অন্যের দ্বারা আমরা ঈশ্বরের বাক্য নিয়ে যখন আমরা সমালোচনা করি, আলোচনা করি, তখন আমরা উৎসাহিত হতে পারি। আর সেই উৎসাহিত মাধ্যমে আমরা বুঝতে পারি ঈশ্বর আমার সভাপতি আছেন। যেমন যিশু সভাপতি ছিলেন ঈশ্বর, সেরকম ঈশ্বর আমাদের সভাপতি আছেন, থাকবেন এমনভাবে ঈশ্বর। তাই তার বাক্য বলছে তোমরা পরস্পরে প্রেম করি। যদি আমরা পরস্পরে প্রেম করি তবে ঈশ্বর আমাদের থাকেন। দেখুন, আমরা যখন পরস্পরে প্রেম করি কথার মাধ্যমে, হ্যাঁ, ঈশ্বর বাক্য দিয়ে মিলেমিশে চলি আর কি, একদম কাছের মতো, নিজের মতো করে, তখন দেখা যায় ঈশ্বর আমাদের সভাপতি আছেন। ওকে, তো খুব সুন্দর। আর একটা দেখুন বাক্য ঈশ্বর কি বলছে, যে 18 অধ্যায় লুক 18:1, এখানে ঈশ্বর কি বলছেন, আর তিনি তাহাদেরকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদা প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। যখন আপনি নীরব হয়ে গেছে, ঈশ্বরের কোনো সাড়া পাচ্ছেন না, আপনি ঈশ্বরের মহিমা দেখতে পাচ্ছেন না, ঈশ্বর যেন আপনার কাছে নেই এরকম মনে হচ্ছে, কিন্তু আপনি ঈশ্বরের সন্তানের সঙ্গে আপনি অবশ্যই মেলামেশা করুন, প্রথম কথা। দ্বিতীয়ত, ঈশ্বর আপনার সঙ্গে আছে, আপনার বিশ্বাস করুন। 3 নম্বর হচ্ছে যে আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন আর প্রার্থনা করুন। অবশ্যই 3 নম্বর বিষয় হচ্ছে প্রার্থনা করুন, ঈশ্বরকে আপনি প্রার্থনা করবেন। কি বলছে, তাহাদের সর্বদা প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। আপনি নিরুৎসাহ হবেন না, আপনি উৎসাহিত হন, নিরুৎসাহ হবেন না। ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করুন, ঈশ্বরের বাক্যর প্রতি ধৈর্য রাখুন, ঈশ্বরের বাক্যকে ফলো করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আপনি প্রার্থনা করুন, অনবদ্য প্রার্থনা করুন। এখানে বাক্য বলছে সর্বদা প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। আপনি কখনোই নিরুৎসাহ হবেন না। আপনি কখনোই নিজেকে ভাববেন না ঈশ্বর আমার মধ্যে নেই, ঈশ্বর আমার মধ্যে এখন সাড়া পাচ্ছি না, ঈশ্বর এটা চেয়েছিলাম ওটা দেয়নি, আমাকে সুস্থতা কথা বলেছিলাম সুস্থ হয়নি। আপনি এই মনের মধ্যে এগুলো এনে আপনি কখনোই নিরুৎসাহ হবেন না, আপনি কখনোই নিরুৎসাহ হবেন না। ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করুন। লুক লিখিত সুসমাচার 18 অধ্যায় 1 পদে তার বাক্য বলছে কি, তাহাদের সর্বদা প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। আপনি সর্বদা প্রার্থনা করতে থাকুন, সর্বদা ঈশ্বরের কাছে চাইতে থাকুন। আপনার যেটা প্রয়োজন ঈশ্বর অবশ্যই আপনাকে তিনি দেবেন। আপনি ভাববেন তিনি নীরব হয়ে গেছেন, অবশ্যই তিনি সাড়া দেবেন, অবশ্যই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আবার যদি যাই ইব্রিয় 11:6, ওখানে ঈশ্বর কি বলে দেখি আমরা। এখানে কি বলছি, ইব্রিয় 11:6, কিন্তু বিনা বিশ্বাসে পিতৃর পাত্র হওয়া কারো সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। দেখুন, যে ব্যক্তিরা ঈশ্বরের কাছে আসছে, যে ব্যক্তিরা ঈশ্বরকে কাছে আসে, ঈশ্বরকে তাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে ঈশ্বর আছেন। কারণ আমাদের বিশ্বাস ঈশ্বরকে খুশি করে। যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, আপনি ঈশ্বর প্রতি ধৈর্য রাখেন, তবে ঈশ্বর খুশি হন। কারণ আমাদের বিশ্বাস ছাড়া আমরা ঈশ্বরকে খুশি করতে পারি না। তার বাক্যে বলছে বিনা বিশ্বাসে পিতৃর পাত্র হওয়া কার সাধ্য নয়। যদি আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস না রাখেন, তাহলে ঈশ্বর আপনার প্রতি খুশি হবে না, ঈশ্বর আপনার প্রতি তিনি খুশি হতে পারেন না। যখন আপনি বিশ্বাস দেন তখন ঈশ্বর খুশি হয়। তাই তিনি বলছেন, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তার বিশ্বাস করা অবশ্যই যে ঈশ্বর আছেন। দেখুন, আপনি যখন ঈশ্বরের কাছে আসছেন বা তার বাক্যকে শুনছেন, তার মণ্ডলে আসছেন, তখন আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে ঈশ্বর আছেন। অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে ঈশ্বর আছেন। আপনাকে কখনো ভাবলে হবে না যে ঈশ্বর নীরব হয়ে গেছে, ঈশ্বর কোনো সাড়া নেই, ঈশ্বর যেন আমাকে কোনো উত্তর দিচ্ছে না, ঈশ্বর আমাকে রোগ থেকে সুস্থ করছে না, আমাকে অসুস্থ থেকে সুস্থ করছে না, আমার বাড়ি দরকার বাড়ি করে দিচ্ছে না, আমার চাকরির দরকার চাকরি হচ্ছে না। আপনাকে এই ধরনের মনোবাসনা নিয়ে আপনাকে থাকলে হবে না। ঈশ্বর প্রতি অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে ঈশ্বর আছেন। তারপরে দেখি কি বলছে, দেখুন, এবং যাহারা তাহার অন্বেষণ করে, অর্থাৎ যে কেউ সে ঈশ্বরের অন্বেষণ করে, তিনি তাহাদের পুরস্কারদাতা। দেখুন, অর্থাৎ যারা ঈশ্বর অন্বেষণ করে, যে কেউ ঈশ্বরকে খোঁজ করে, ঈশ্বর তাদেরকে পুরস্কার দেন। অর্থাৎ যারা ঈশ্বরকে খোঁজে, ঈশ্বর তাদেরকে পুরস্কার দেন।
দেখুন, আপনি যদি সত্যি ঈশ্বরের অন্বেষণ করছেন, ঈশ্বরকে খুঁজছেন, ঈশ্বরের মুখকে খুঁজছেন, ঈশ্বর অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন। অবশ্যই আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন। ঈশ্বর আপনাকে পুরস্কার না দিয়ে ছাড়বে না, কারণ মনুষ্য যাহা কিছু বনে তাহাই কাটিবে। আপনি যা বুনবেন তাই কাটবেন। আপনার পরিশ্রম বিফলে যাবে না, কারণ তার বাক্য বলছে যে সর্বদা প্রার্থনা করা উচিত, কিন্তু নিরস হওয়া উচিত নয়। আপনি প্রার্থনা করুন ঈশ্বরের কাছে। আপনি যখন প্রার্থনা করুন, তার বাক্য পাঠ করুন, মণ্ডলীতে যান, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আপনি কখনোই থেমে থাকবেন না, ঈশ্বর আপনাকে আরও আগিয়ে নিয়ে যাবে। কারণ ঈশ্বর বললেন যে আমি যেমন মসিহর সঙ্গে ছিলাম, সেরকম যেহেতু আমি তোমার সভাপতি, সেরকম ঈশ্বর আমাদেরকে বলে আমি তোমাদের সভাপতি। অবশ্যই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে বাক্যের দ্বারা। জয় যিশু।